এই পার্টে আমরা হোম পেজ ডেকোরেশন দেখবো, হোম পেজটা কিভাবে সাজাবো সেই বিষয়টা দেখবো এবং সেটিংস পার্টটা দেখবো। কারণ সেটিংস এবং হোম পেজ দুটার একটার সঙ্গে আরেকটা রিলেটেড, সো একসাথে দুটো দেখলে আপনাদের জন্য ইজি হবে। তো আমাদের প্রথমে এটার জন্য যেতে হবে অ্যাডমিন প্যানেলে। সো অ্যাডমিন প্যানেল আমি আলাদা একটা ট্যাবে ওপেন করে নিই। অ্যাডমিন প্যানেলের শেষে জাস্ট পজ অ্যাডমিন এটা দিতে হবে। এটা আপনাদেরকে দেয়া থাকবে, যারা এই ওয়েবসাইট নেবেন তাদেরকে অ্যাডমিন প্যানেল লিংক দেয়া থাকবে, বাট আমি এখানে জাস্ট আপনাকে দেখানোর জন্য দেখাচ্ছি। আমাদের যেহেতু অলরেডি আমি লগ ইন করেছিলাম, এই কারণে ডিরেক্ট আমার ড্যাশবোর্ডে লগ ইন হয়ে গেছে। সো আমরা শুরু থেকে শুরু করি। তো একদম যদি আমরা এই পার্ট থেকে শুরু করতে চাই যে সবার উপরে একটা অফার, একটা নোটিশ বোর্ড চলছে স্ক্রোলিং, এটা কোথা থেকে আমরা সেট করব। তো আমাদের ড্যাশবোর্ডে লগ ইন করে আপনি দেখতে পাচ্ছেন এখানে সেটিং ম্যানেজ নামে একটা অপশন আছে। সেটিং ম্যানেজ থেকে আমরা এই সেটিংসে চলে যাব। তো এইখানে যে বিষয়টা আছে, এইখানে যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করলে দেখতে পারবো আমাদের সেটিং এর অপশনটা চলে এসেছে। তো এটা একেকটা আমাদের যেহেতু বিভিন্ন প্রজেক্ট আছে, বিভিন্ন প্রজেক্ট আবার কেউ হয়তো আগে নিয়েছেন, কিছু আপডেট হয়েছে, যার ফলে এই মেনুগুলা একটু ডেকোরেশন বা অর্গানাইজ একেক ওয়েবসাইট একেক রকম হতে পারে। যেমন ই-কমার্স সেটিং এবং জেনারেল সেটিংস গুলো সাধারণত মেনুর মধ্যেই থেকে যেতে পারে কোনো কোনো ওয়েবসাইটে। অন্য কোনো প্রজেক্টে, যেমন রিসেলার প্রজেক্টে বা আমাদের বইয়ের জন্য যে প্রজেক্ট বা গ্রোসারির জন্য প্রজেক্ট, সেগুলো আলাদা থাকতে পারে, বাট বিষয়গুলো সবগুলো একই। হয়তো মেনুটা, কোনোটাতে মেনুটা হচ্ছে এখানে আছে, কোনোগুলোতে মেনুটা নিচে আছে, বাট আলটিমেট বিষয়গুলো একই। সো এখন আমরা একদম যেহেতু শুরু থেকে শুরু করবো, সো এই স্ক্রোলিং নোটিস বোর্ডটা কোথায়? তো আমরা প্রথমে চলে এলাম ই-কমার্স ম্যানেজ থেকে সেটিং ম্যানেজ, এখান থেকে আমরা আসবো এই যে টপ বার নোটিস নামে একটা অপশন আছে এখানে সেটিংস এর মধ্যে, ই-কমার্স সেটিংস এর মধ্যেই আছে টপ বার নোটিস। অনেকের ক্ষেত্রে এটা জেনারেল সেটিংসও থাকতে পারে। তো টপ বার নোটিসের মধ্যে যদি আমরা এখানে আসি, এখানে এই টেক্সটটা আমি চেঞ্জ করি। এখানে দেখা যাচ্ছে আপডেটেড প্রিমিয়াম লারাবেল ই-কমার্স ওয়েবসাইট প্যাকেজ। যদি আমরা এখানে যাই, এই যে দেখেন আপডেটেড প্রিমিয়াম লারাবেল ই-কমার্স প্যাকেজ। সো আপনি সেটিংস এর মধ্যে এসে টপ বার নোটিস এইটাতে যদি যা আপনি লিখবেন সেটাই ওইখানে স্ক্রল আকারে শো করবে। ওকে, এর পরবর্তী পার্ট হচ্ছে আমাদের লোগো। লোগো কোথায় আপলোড করবো? এই সেটিংস এর মধ্যেই আমরা আগে থেকে এসে আছি, সেখানে আপনি এখানে লোগো আপলোড করতে পারেন। এই যে এখানে লোগোটা, লোগোর এই যে এখানে যে ফেভিকনটা আছে, সেটা ফেভিকন এখানে অ্যাড করতে পারেন। এবং আমাদের ফুটারে চাইলে আপনারা, আমাদের যেমন এখানে একটা ফুটার লোগো আছে, আমাদের যে মেইন লোগোটা সেটাই ফুটার শো হচ্ছে, বাট আপনি চাইলে ডিফারেন্ট কোনো লোগো ফুটারের জন্য অ্যাড করতে পারেন। সো এখানে তিনটা লোগো, একটা হচ্ছে লোগো, ফেভিকন এবং ফুটার লোগো। আমি আবারও বলছি, অন্য কোনো প্রজেক্টে এই অপশনগুলো হয়তো কোনোটা ই-কমার্স সেটিংস এ আছে, আবার কোনোটা জেনারেল সেটিংস এর মধ্যে আছে, বাট এই দুই সেটিংস এর মধ্যেই পেয়ে যাবেন। ওকে, তাহলে আমাদের এটা গেল। এরপরে আছে আমাদের ব্রাউজ ক্যাটাগরি। এখানে আমাদের অনেকগুলো ক্যাটাগরি আছে, এখানে আমরা কিভাবে ক্যাটাগরিগুলোকে শো করব। তারপরে এখানে কিছু প্রোডাক্টের টাইপ আছে। সরি, এটার আগে যে জিনিসটা আছে এটা হচ্ছে আমাদের ফোন নাম্বার। ফোন নাম্বারটা কিভাবে আমরা চেঞ্জ করব? আমাদের সেটিংস এর মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ওয়েবসাইটের টাইটেল আছে সফটওয়্যার গ্লোবাল, এখানে মেটা টাইটেল, এটা সার্চে চলে যাবে, এটা মেটা ডেসক্রিপশন। তার নিচে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে। এই কন্ট্যাক্ট নাম্বার আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করলে আমাদের এখানেও চেঞ্জ হয়ে যাবে। ওকে, অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বার, যেটা সেকেন্ড কন্ট্যাক্ট নাম্বার হিসেবে আপনারা যেটা ইউজ করতে পারেন, এটা প্রোডাক্ট ভিউ পেজে শো হবে। আর যদি আপনারা ইমেইল বা এতে চান, সেটা এখান থেকে অ্যাড করতে পারেন। ওকে, তাহলে আমাদের নাম্বার বিষয়টা আমরা বুঝে গেলাম। এরপরে আসছে আমাদের ক্যাটাগরি। ক্যাটাগরির পার্টটা কিভাবে আমরা এখানে ক্যাটাগরি মেনুগুলো, কারণ আমাদের ওয়েবসাইটে হান্ড্রেডস অফ ক্যাটাগরি থাকতে পারে, সবগুলো ক্যাটাগরিকে আমরা ওয়েবসাইটের মেনুতে শো নাও করতে চাইতে পারি। তো তাহলে যেগুলো আমরা শো করতে চাই সেগুলো কিভাবে করব? তো আমরা এখন যেটা করি, আমাদের ক্যাটাগরি মেনুতে চলে যেতে হবে। প্রোডাক্ট সেকশন থেকে ক্যাটাগরি মেনুতে আমরা আরেকটা ট্যাব ওপেন করে নিই। এখানে আমাদের যতগুলো ক্যাটাগরি আমরা ক্রিয়েট করব, সবগুলো ক্যাটাগরি এখানে থাকবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বেবি কালেকশন, এটা আমাদের মেনুর মধ্যে নাই, তো আমরা এটাকে সিলেক্ট করলাম বেবি কালেকশন, আমাদের অ্যাক্টিভ মেনু বাটনে ক্লিক করলাম। এখন যদি আমরা এখানে এসে রিফ্রেশ করি, আমরা একটু রিফ্রেশ করি, দেখবো যে আমাদের বেবি কালেকশনটা এখানে চলে আসছে, বেবি কালেকশন মেনুতে চলে আসছে। ওকে, বেবি কালেকশনের পর এখানে আমাদের যে জিনিসটা আছে এটা হচ্ছে প্রোডাক্ট টাইপ। হোমের পর নিউ অ্যারাইভাল অফার। এখন আমরা প্রোডাক্ট মেনুতে যাব, প্রোডাক্ট মেনু থেকে টাইপ সিলেক্ট করব। আমরা যদি নতুন কোনো টাইপ ক্রিয়েট করি, তাহলে আমাদের এখান থেকে আমরা নতুন কোনো প্রোডাক্ট টাইপ আমরা ক্রিয়েট করতে পারি। এখানে যে কোনো একটা নাম দিয়ে আমরা প্রোডাক্ট টাইপ ক্রিয়েট করতে পারি এবং এইগুলোকে আমরা এক্সিস্টিং গুলোকে আমরা এডিটও করতে পারি। তাহলে এইখানে যে প্রোডাক্টের টাইপগুলো আমরা সিলেক্ট করবো যে এটাকে আমি হোম পেজে শো করবো কিনা, এখানে আমাদের আপডেট বাটনে ক্লিক করে আমি অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভও করতে পারি। তো যেগুলো অ্যাক্টিভ হবে সেগুলোই আমার প্রোডাক্ট টাইপ সেকশনে চলে আসবে।
প্রোডাক্ট টাইপের পরে পরবর্তীতে যে বিষয়টা আছে এটা হচ্ছে স্লাইডার পার্ট। তো এই স্লাইডার বা ব্যানার আমি কিভাবে চেঞ্জ করব? তো আবারও আমাদের ই কমার্স, আমরা যদি এখানে আসি আমাদের সেটিং ম্যানেজ থেকে আমরা পাচ্ছি স্লাইডার ম্যানেজ। এটা আলাদা একটা ট্যাবে আমি ওপেন করে নিই। তো এই জায়গা থেকে আপনি খুব সহজেই স্লাইডার অ্যাড করতে পারবেন, এডিট করতে পারেন বা নতুন কোনো স্লাইডার অ্যাড করতে পারেন। এখান থেকে আপনি পুরো টাইটেল দিতে পারেন, লিঙ্ক দিতে পারেন, ছবি দিতে পারেন। আমাদের এখানে দু ধরনের ছবি দুটো অ্যাড করা যায়, একটা হচ্ছে ডেস্কটপ ভার্সন, একটা মোবাইল ভার্সন। ডেস্কটপ ভার্সনে 3:1, 1500 ইন্টু 500 পিক্সেল, আর মোবাইল ভার্সনের জন্য 1000 ইন্টু 500 পিক্সেল। আপনি চাইলে এটাকে অ্যাক্টিভ ডিএক্টিভ করতে পারেন এখান থেকে। তাহলে আমরা এখন এখানে দেখবো যে পপুলার ক্যাটাগরি, এই পপুলার ক্যাটাগরিগুলোকে আমরা কিভাবে অ্যাড করব, এখানে আমরা কিভাবে শো করব। তাহলে আমাদের ওয়েবসাইটে গিয়ে আবারও আমাদের প্রোডাক্ট মেনু থেকে আমরা ক্যাটাগরি মেনুতে চলে যাই। ক্যাটাগরি মেনুতে গিয়ে আমরা এখানে যদি দেখি যে আমাদের যে যেমন একটু আগে আমরা বেবি কালেকশনকে আমরা মেনুতে রেখেছি, এখন আমরা চাইলে বেবি কালেকশনকে আমরা পপুলার ক্যাটাগরি আকারে এখানে রেখে দিতে পারি এখানে, বাট এখানে আমাদের বেবি কালেকশন নাই। সো সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের বেবি কালেকশনটাকে সিলেক্ট করব। এখানে বেশ কিছু মেনু আছে, অ্যাক্টিভ হোম, অ্যাক্টিভ মেনু এবং অ্যাক্টিভ পপুলার। তো আমাদের পপুলার রাখার জন্য আমাদের অ্যাক্টিভ পপুলার বাটনে ক্লিক করতে হবে। যদি আমরা অ্যাক্টিভ পপুলার বাটনে ক্লিক করে দিই, এখন যদি আমাদের ওয়েবসাইটে যাই, গিয়ে আমাদের একটু রিফ্রেশ করতে হবে। আমরা একটু ব্রাউজারটা ক্লিন করে নিলাম। এখন যদি আমরা রিফ্রেশ করি, আমাদের বেবি কালেকশনটা এখানে চলে এসেছে, যে বেবি কালেকশনটা এখানে চলে এসেছে। ওকে, তাহলে আমরা বুঝলাম যে এখান থেকে কিভাবে আমরা পপুলার ক্যাটাগরি অ্যাড করতে পারি। আমরা চাইলে বেবি কালেকশনকে আবার ডিএক্টিভ করে দিতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে যাব, যাওয়ার পর আমরা ডিএক্টিভ বেবি কালেকশন বাটনে ক্লিক করলে এটা চলে যাবে এবং এখানে একটু আগে পপুলার লেখা ছিল, সেই পপুলার লেখাটা চলে গিয়েছে। ওকে, এখন পপুলার ক্যাটাগরিজ এর পরে আমাদের যে পার্টটা আসে সেটা হচ্ছে আমাদের ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন প্রোডাক্ট ডেকোরেশনের যে বিষয়টা। আমরা যেমন এখানে স্মার্ট ওয়াচ রেখেছি, ফোন রেখেছি, তারপর এখানে আমরা খেজুর গুড় রেখেছি। আপনি চাইলে এভাবে ডেকোরেট করতে পারেন। এখন কিভাবে করবেন, সেক্ষেত্রে আমাদের আবারও আমাদের ক্যাটাগরি মেনুতে যেতে হবে। ক্যাটাগরি মেনুতে আপনারা যদি স্মার্ট ওয়াচ আমরা যাই দেখেন, ওকে, এই যে এখানে একটা ক্যাটাগরি আছে ফোন। ফোন এখানে কিন্তু দেখেন যে লেখা আছে অ্যাক্টিভ হোম, অ্যাক্টিভ মেনু, অ্যাক্টিভ পপুলার। সো এই ক্যাটাগরিকে আমরা পপুলারও রেখেছি, মেনুতে রেখেছি, হোমে রেখেছি। সো এই এখানে ক্লিক করে আমরা যদি উপরে অ্যাক্টিভ হোম বাটনে ক্লিক করি, তাহলে এই ক্যাটাগরির প্রোডাক্টগুলো হোম পেজে শো হবে। যেমন আমাদের বেবি কালেকশনে দেখা যাচ্ছে 14টা প্রোডাক্ট আছে। যদি বেবি কালেকশনটাকে আমরা হোমে রাখতে চাই, তাহলে অ্যাক্টিভ হোম বাটনে আমরা ক্লিক করব। অ্যাক্টিভ হোম বাটনে ক্লিক করে যদি আমরা ওয়েবসাইটে যাই, গিয়ে আমরা একটু রিফ্রেশ করি, দেখবো যে বেবি কালেকশন ক্যাটাগরিটা আমাদের ওয়েবসাইটে চলে এসেছে। এই যে ক্যাটাগরিটা আমাদের এখানে শো হচ্ছে। আবার যদি আমরা এটাকে বাদ দিতে চাই, জাস্ট আমরা এখানে সিলেক্ট করব এবং ডিএক্টিভ হোম বাটনে ক্লিক করব, তাহলে এই ক্যাটাগরিটা আমাদের ওয়েবসাইট থেকে আবারও চলে যাবে। ওকে, এখন যদি আমরা একটু নিচে এসে দেখি, দেখবো যে বেবি কালেকশন ক্যাটাগরিটা নাই। তবে এখানে একটা কন্ডিশন আছে। আমি স্মার্ট ওয়াচটাকে আমরা হোম পেজে শো করলাম, কিন্তু স্মার্ট ওয়াচের ভিতরে এই প্রোডাক্টগুলো আছে। এখানে আমরা 10টা প্রোডাক্ট আমরা শো করছি, কিন্তু স্মার্ট ওয়াচ ক্যাটাগরিতে 100 প্রোডাক্ট থাকতে পারে, 200 প্রোডাক্ট থাকতে পারে। সবগুলো প্রোডাক্ট তো আমরা এখানে হোম পেজে শো করব না, বা সেক্ষেত্রে প্রোডাক্ট লিস্টে যেতে হবে। কোন কোন প্রোডাক্টগুলোকে আমরা হোম পেজে রাখতে চাই বা রাখতে চাই না, সেই বিষয়গুলোকে আমরা কিন্তু খুব সহজেই সিলেক্ট করে অ্যাক্টিভ হোম, ডিএক্টিভ হোম করতে পারি। যে প্রোডাক্টগুলোকে আমরা অ্যাক্টিভ হোম করব, সেগুলোই শুধুমাত্র হোম পেজে শো হবে ওই ক্যাটাগরি ওয়াইজ, আর যেগুলোকে আমরা ডিএক্টিভ হোম করব, সেগুলো হোম পেজে শো হবে না। তো এই হলো মোটামুটি আমাদের নোটিস বার থেকে শুরু করে হেডার, ক্যাটাগরি, স্লাইডার, পপুলার ক্যাটাগরি এবং ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট, এই হলো বিষয়। এর পরবর্তীতে আছে টপ ব্র্যান্ড। এই ব্র্যান্ডটা আমরা কিভাবে শো করব? আমরা যদি আবারও এখানে চলে আসি, আসার পর আমাদের এখানে ব্র্যান্ড নামে একটা অপশন আছে। তো ব্র্যান্ডে গিয়ে আমরা আমাদের নিজেদের মতো করে আমাদের প্রয়োজন অনুসারে ব্র্যান্ড অ্যাড করে ফেলতে পারি। আর এই ব্র্যান্ডটাকে আপনি শো করবেন কিনা, এই ব্র্যান্ড আপনি চাইলে হোম পেজে এখানে শো করতে পারেন, আবার চাইলে নাও করতে পারেন। সেই সেটিংসটা আমরা যদি সেটিংস মেনুতে যাই, গিয়ে আমরা যদি একটু জেনারেল সেটিংসে যাই, এখানে কিন্তু আমাদের ব্র্যান্ড অ্যাক্টিভ ডিএক্টিভ অপশন আছে। আপনি চাইলে এটাকে নো করে দিলে আমাদের ব্র্যান্ডটা শো হবে না। আমরা যদি একটু নো করে দিই, আমরা নো করে দিয়ে একটু চেক করি, দেখেন আমাদের ব্র্যান্ডটা কিন্তু চলে গেছে, ব্র্যান্ডটা শো হচ্ছে না। সো ব্র্যান্ড চলে যাওয়ার পর তারপরে আসছে আমাদের ফুটারের যে এই অ্যাড্রেস গুলো, এখানে অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপর
এখানে যে ইমেল আইডি আছে, তারপরে যে পেজ, এবং এখানে যে ফলোইং লিঙ্ক এবং ফুটার লিঙ্ক এবং ট্র্যাকিং লিঙ্ক, এগুলো আমরা কোথা থেকে চেঞ্জ করব? সবগুলোই আমাদের এই ই কমার্স সেটিংস এর মধ্যে আছে। যেমন এখানে আমাদের ফোন নাম্বার, এখানে আমাদের অ্যাড্রেস, টোটাল অ্যাড্রেসটা দেওয়া আছে, এখানে আমাদের কপিরাইট টেক্সট, এখানে আমাদের ইমেইল, তারপর এখানে আরো অনেকগুলো বিষয় আছে। যেমন আমাদের যদি এসএমএস পাঠাতে চাই, আমাদের ফেসবুকের লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক, মেসেঞ্জারের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নাম্বার, এভরিথিং এখানে দেওয়া আছে। সো আমাদের হোম পেজের যে বিষয়টা, তাহলে এখান থেকে আমরা মোটামুটি পুরো হোম পেজটা আমরা নিজেদের মতো করে, মন মতো করে আমরা ডেকোরেট করতে পারছি। তবে আরো একটা বিষয় আছে, হোম পেজ ডেকোরেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের আমাদের নতুন আপডেটেড ভার্সনে যেটা এসেছে, সেটা হচ্ছে যে আপনি নিজের মন মতো কালার চেঞ্জ করতে পারেন। তো পুরোনো ভার্সনগুলোতে এটা থাকছে না, আমাদের নতুন ভার্সন এটা থাকছে যে আপনি চাইলে এখানে কালার চেঞ্জ করতে পারেন, নিজের মতো করে প্রাইমারি কালার সেট করতে পারেন। যেমন অরেঞ্জ কালার এখানে দেওয়া আছে, এখানে গ্রিন, ডার্ক গ্রিন কালার দেওয়া আছে, ব্ল্যাক কালার দেওয়া আছে। এগুলো আপনি নিজের মন মতো করে, এই সব কালার গুলো আপনি নিজের মন মতো করে চেঞ্জ করতে পারবেন। টেক্সটের কালার, হেডারের কালার, এগুলো একটু ঘাটাঘাটি করলে আপনি এখানে বুঝতে পারবেন। তো তাহলে এই পার্টটা আমরা এখান থেকে শেষ করছি। পরবর্তী পার্টে আমরা হয়তো ক্যাটাগরি অ্যাড, প্রোডাক্ট অ্যাড এবং তারপরে সেলস ম্যানেজ, এই বিষয়গুলো আমরা আপডেট করব।